নতুন করে যাদেরকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড তারা কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়াটা কি অনেকে জানতে চেয়েছেন। তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব পাইলট প্রকল্প ইতিমধ্যে যারা পেয়েছেন, যারা বাকি আছেন, যারা এখনো পাননি, তারা কিভাবে এই কার্ডগুলো গ্রহণ করবেন এবং তারা কিভাবে আবেদন করবেন, আবেদনগুলো কিভাবে গ্রহণ করা হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি। ফ্যামিলি কার্ডে এখন সরাসরি কিভাবে আবেদন করবেন এটা এমন না, বর্তমানে পাস 1 পাইলট পর্যায়ে, অর্থাৎ পাইলট পর্যায়ে চলছে এবং এর জন্য যে কোনো সাধারণ ব্যক্তি নিজে থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন না, যেটা আমরা ইতিমধ্যে আমাদের বিগত অনেক ভিডিওতে বলেছি। এটি সরকারের তরফ হতে স্থানে স্থানে তথ্য সংগ্রহ ও ভিজিট ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারি কর্মকর্তারা নির্দিষ্ট এলাকায় ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং যোগ্য প্রার্থী অর্থাৎ যোগ্য পরিবারগুলোকে নির্বাচন করছেন, তাদেরকেই কার্ডগুলো বিতরণ করছেন। এখন পর্যন্ত আবেদন প্রক্রিয়া কেমন রয়েছে এটা অনেকে জানতে চেয়েছেন। আপনাদের প্রশ্নগুলোর আলোকে আমরা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সরকারি প্রতিনিধি আপনার বাড়িতে আসবে। বর্তমানে নির্বাচিত পাইলট উপজেলা, ওয়ার্ড ও জেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ঘরে ঘরে তথ্য সংগ্রহ করবেন। এখানে আপনার নেডি তথ্য, পরিবারের আয়, সম্পদ, সদস্য সংখ্যা ইত্যাদি এখানে যাচাই করা হবে। তারপরে বর্তমানে কি নেই, অর্থাৎ অনলাইনে আবেদন আছে কিনা এটা অনেকে জানতে চেয়েছেন। যে সরকারি পোর্টালটির কথা বলা হয়েছে ইতিমধ্যে, family-card.gov.bd, PHES, সাধারণত আবেদনদাতা নিজেই সেখানে গিয়ে আবেদন করতে পারবেন না। অফিস নেতৃত্বাধীন তথ্য সংগ্রহ পদ্ধতি চলছে। ভবিষ্যতে PS2 চালু হলে সেখানে অনলাইনে আবেদন করা যাবে। যেমন আমরা বয়স্ক, বিধবা ও অন্যান্য ভাতার আবেদনগুলো অনলাইনে করে থাকি, সেম প্রসেস। তথ্য যাচাই ও নির্বাচন পদ্ধতি কেমন হবে এটা অনেকে জানতে চেয়েছেন। সরকার একটি প্রক্সি মেন্স টেস্ট PMT এর মতো বৈজ্ঞানিক পদ্ধতিতে দরিদ্রতর পরিবারগুলোকে সিলেক্ট করছে। একই সাথে সরকারি তথ্য সংগ্রহের জন্য নির্বাচনী কমিটি ও জেলা ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের একটি কাঠামো তৈরি করা হয়েছে, যাতে করে তারা ইনফরমেশন গুলো গ্রহণ করবে। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগে, যদি ভবিষ্যতে নিজে আবেদন করার প্রয়োজন হয়, অনলাইনে আবেদনগুলো করা যায়, তাহলে আপনারা এই পেপারস গুলো দিয়ে আবেদন করবেন। যেমন জাতীয় পরিচয়পত্র, পারিবারিক তথ্য, সদস্য সংখ্যা, আয় সম্পদের তথ্য, মোবাইল নাম্বার যেটি NID এর সাথে সংযুক্ত, কিছু ক্ষেত্রে সাম্প্রতিক ছবি বা অন্যান্য যাচাইযোগ্য তথ্য চাইতে পারে। এই ডকুমেন্টগুলো থাকার ফলে ভবিষ্যতে অনলাইনে আবেদন খোলাকালে সুবিধা আপনি পাবেন, যাতে করে আপনারা যারা আবেদন করবেন পরবর্তী সময়ে যখন অনলাইন করা হবে তখন আপনাদের পেপারস গুলো দিয়ে আপনাদের অনলাইন আপডেট করে দেওয়া হবে। আর যদি আপনারা পেপারস গুলো যথাযথ না দেন, পরবর্তীতে তারা আপনাদের এই অনলাইন করতে গেলে তারা পেপার সংকটে পড়বে। সেই সূত্রে আপনাদের এই ফ্যামিলি কার্ড বাতিল হয়ে যেতে পারে। এই জন্য যথাযথ পেপার দিয়ে আপনারা আবেদন করবেন। আপনার এলাকায় সরকারি প্রতিনিধি যায় কিনা, তারা ঘরে ঘরে তথ্য সংগ্রহ যাচাই করছেন কিনা, তারা ঘরে ঘরে তথ্য সংগ্রহ যাচাই করবেন। তথ্য যাচাই শেষে যদি আপনার পরিবারের নীতিমালার সাথে মিলে, তখন আপনাকে বাছাই করা হয় এবং সেভাবে আপনাকে কার্ড দেওয়া হয়। নির্বাচিত হলে আপনাকে কার্ড প্রদান ও নোটিফিকেশন করা হবে। কার্ড পাওয়ার পর আপনি সরকার প্রদত্ত সুবিধা নগদ 2000 অথবা 2500 টাকা প্রতি মাসে আপনি পেতে থাকবেন। কার্ড পাওয়ার সুবিধা কি, মাসে 2000 থেকে 2500 টাকা সহায়তা পাবেন। মোবাইল ব্যাংক অথবা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা যেতে পারে। তারপর G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন, এই টাকাগুলো পৌঁছাবে। ভবিষ্যতে ভর্তুকি, খাদ্য, শিক্ষা সহ অন্যান্য সামাজিক সুবিধা এখানে পাওয়া যেতে পারে। এবং এখানে আরো একটা ব্যাপার উল্লেখ আছে, যেমন TCB, ভর্তুকি ইত্যাদি একই কার্ডে মিলবে। তো অনেকে TCB কার্ডের আওতায় রয়েছেন, তারা যদি ফ্যামিলি কার্ড পান, ফ্যামিলি কার্ড এবং TCB কার্ড দুইটার সুবিধা একই কার্ডে আপনারা পেয়ে যাবেন। অনেকে প্রশ্ন করেছেন কার্ড কি বিনামূল্যে পাওয়া যাবে? ইয়েস, কার্ডটি অবশ্যই বিনামূল্যে পাওয়া যাবে এবং এই কার্ডটি গ্রহণ করার জন্য আপনাকে টাকা দিতে হবে না। কার্ড পাওয়ার জন্য কেউ কোনো ফি বা আর্থিক দাবি করতে পারবে না। যদি কেউ টাকা দাবির চেষ্টা করে, সেটা আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা দেখেছি কখন নিজে আবেদন করা শুরু হবে। অনেকে প্রশ্ন করেছেন, সরকার পরিকল্পনা করছে PS2 পাইলটের পরপরই অনলাইনে আবেদন পোর্টাল চালু করবে। তখন সরকার মানুষ নিজে আবেদন করতে পারবে, তখন সাধারণ মানুষ নিজে থেকে আবেদন করতে পারবে। তবে এখন পর্যন্ত
মার্চ 2026 পর্যন্ত সরকারি অফিস থেকে তথ্য সংগ্রহে প্রাথমিক কার্যক্রম চলছে। অর্থাৎ সরকারি কর্মকর্তারা আপনাদের তথ্য সংগ্রহ করে আবেদনগুলো করবে এবং আপনাদেরকে কার্ড দিবে। PS1 এখনই নিজে অনলাইনে আবেদন করা সম্ভব না। সরকারি প্রতিনিধি নিজের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ভবিষ্যতে অনলাইনে আবেদন পোর্টাল ফ্যামিলি কার্ড চালু হবে, তখন অনলাইন হবে। প্রাথমিকভাবে কার্ড পাওয়ার জন্য PMT ভিত্তিক দারিদ্রতা যাচাই প্রয়োজন। কার্ডটা পুরোটাই ফ্রি এবং সরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে। এটা ফ্যামিলি কার্ডের একেবারে সর্বশেষ আপডেট। তো ফ্যামিলি কার্ডের আরো বিস্তারিত আপডেট যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা আমাদের ফেসবুকে রয়েছেন আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ এই ক্যাটাগরি জরুরি ভিডিও আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।